এবার দেশীয় প্রযুক্তিতে স্বল্প খরচে কৃত্রিম হাত পা তৈরিতে সফল হতে চলেছেন বগুড়ার আমির হোসেন। মাসখানেকের মধ্যেই তার তৈরি হাত পা নিয়ে কিছুটা হলেও স্বাভাবিক জীবনের স্বাদ নিতে পারবেন দুর্ঘটনার পঙ্গুত্ব বরণ করা মানুষেরা। এর আগে দেশীয় প্রযুক্তি ধান মাড়াই ও ইট তৈরির মেশিন বানিয়ে আলোচনায় আসেন আমির। শখের এই উদ্ভাবকের নতুন সৃষ্টির কথা জানাচ্ছেন মেহেরুল সুজন। ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ শাওন। 2003 সালে রাঙামাটিতে কর্মরত অবস্থায় পাহাড় থেকে পড়ে পা হারান আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য অসিত মণ্ডল। এরপর থেকেই শুরু তার দুঃসহ জীবনযাত্রা। তাই বিদেশি আদলে কৃত্রিম হাত পা তৈরির খবরে এক বুক আশা নিয়েই তিনি হাজির হয়েছেন বগুড়ার রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। প্লাস্টিকের পা বা এমনি কাঠের পা যেগুলো হয় এগুলি ভালো না, এগুলিতে ব্যবহার করতে গেলে নরম জায়গাগুলিতে ইনফেকশন এসে যায়, তখন আর সমস্যা হয়ে যায়। যার জন্য তো এখন আমির ভাইয়ের প্রযুক্তিতে যদি ভালো হয় আর কি, গুণগত মান ভালো হয়, তাহলে হয়তো ব্যবহার করলে উপকৃত হবে সবাই। ছোট বড় দুর্ঘটনায় দেশে হাত পা হারানো মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন, কিন্তু ব্যয়বহুল হওয়ায় সবার পক্ষে কৃত্রিম অঙ্গ সংযোজন সম্ভব হয়ে ওঠে না। সেই বিষয়টি মাথায় রেখেই স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিতে কৃত্রিম হাত পা তৈরির কাজ শুরু করেন আমির হোসেন। যমুনা নিউজকে জানান তার উদ্ভাবনের কথা। ব্রেক মোটর কাজ করবে ছোট এবং ডিসি লাইনে। এটা আপনার 4 ঘন্টা পর পর আপনার চার্জ দেবেন এবং স্বাভাবিক এই পায়ের সাথে সমন্বয়ে এই পাটা খেলবে। ফর্মা তৈরি সহ প্রায় সব কাজই গুছিয়ে এনেছেন আমির হোসেন। তবে মূল উপাদান কার্বন ফাইবার প্লেটের সহজপ্রাপ্যতার ব্যাপারে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। এটাতে একটা মেটাল ইউজ করে বিদেশিরা। এই মেটালটা খুব কঠিন পদার্থের এবং খুব হালকা, টেকসই, মানসম্পন্ন। তো এটাতে যদি আমি হাত পা তৈরি করার সুযোগ পাই, তাহলে এটা দীর্ঘদিন চলার মতো উপযোগী হবে। আমির হোসেন জানান তার উদ্ভাবিত এই হাত পা সংযোজনে সর্বোচ্চ 15 থেকে 20 হাজার টাকা খরচ পড়বে মাত্র। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।